আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা হাতে কলমে শিখব কোরআনের ধারাবাহিক কারিয়ানা পদ্ধতিতে কোরআন মাজিদ শিক্ষার ক্লাস করছি। আজকে আমরা পূর্বের যেই তাজবিদগুলো শিখেছিলাম সেগুলোকে একটু স্মরণ করছি। ইস্তিলা, সফিরা, কলকলা এবং ওয়াজিব গুন্না, মাদে আসলি, মাদে এওয়াজ, আরদি সাকিন, মাদে আরজি, মাদে মুনফাসিল, মাদে মুত্তাসিল, অনেকগুলো তাজবিদ আমরা ইতিপূর্বে শেষ করে ফেলেছি আজকের ক্লাস পর্যন্ত। তো এখন আমরা সবাই অনেকগুলো তাজবিদ যেহেতু শিখে ফেলেছি, তাই এখন থেকে আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করব এবং আমাদের সামনে সময়ও কম। আজকে কিছুক্ষণ পর আমাদের 15ই রমজানের সেহরি আমরা করব। তো আসুন আমরা শুরু করি দ্রুত এবং ইনশাআল্লাহ ঈদের আগে আমরা শেষ করে ফেলবো। আজকে আমরা শিখব হামজা সিফাতে শাদীদা, তা গোলতায়ে দম ফেলিবার নিয়ম, ঝা ওয়াকফে মুজাওয়াজ, আর ওয়াকফে মুআনাকা এবং দম ফেলিবার জায়গায় মাদে আসলি পেলে নিয়ম কেমন। তো আসুন আমরা শুরু করি। 23 নম্বর তাজবিদ। শুরুতেই হামজা সিফাতে শাদীদাহ। শাদীদাহ শব্দের অর্থ হচ্ছে শক্ত। শাদীদ সৌদিরা এখানে আমাদের সাথে বলে থাকে শাদীদ। শাদীদ মানে শক্ত। হামজাহ সিফাতে শাদীদা, আওয়াজ শক্তভাবে বন্ধ করে শাদীদা। এটা হচ্ছে 23 নম্বর তাজবিদ। আপনারা দেখতে পাচ্ছেন। তো খুবই সহজ, আসুন আমরা দ্রুত পড়ে যাই। কিভাবে শক্ত হয় দেখুন। সিফাতে শাদীদা কেমন শক্ত কেমন হয়। মিম জবর মা, মা লাগবে হামজার সাথে মা। এই যে মা, এভাবে শক্ত করে ঠেকাচ্ছি, এটাই হচ্ছে সিফাতে শাদীদা। তা জবর তা, তা লাগবে হামজার সাথে তা। এটা আলিফ, আলিফের উপরে যখন জের জবর বা কিছু আসে তখন সেটাকে হামজা বলে, তো আমরা হামজা বললে পড়বো। এরপরে উল্টা দুইয়ের ওই হামজাও একই নিয়ম। তা এই যে মিম পেশ মু, মু লাগবে হামজার সাথে মু। তা পেশ তু, তু লাগবে হামজার সাথে তু। জিম পেশ জু, জু লাগবে হামজার সাথে জু। জিম জের জি, জি লাগবে হামজার সাথে জি। এরপরে মিম জবর মা, মা লাগবে হামজার সাথে মা। কাপ ওয়া পেশ কু, এই কু টেনে লামে লাগবে, লামের নিচে জের আছে, জের আছে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়, তাহলে মাকুল। এটা সূরা ফিলের শেষে যে আমরা বলি ফাজা আলাহুম কাজ ফিম মাকুল, ওখানে এই যে মাকুল একটু যে শক্তভাবে যে ঠেকানো হয়, এটাই হচ্ছে সিফাতে শাদীদা। আশা করছি আপনারা বুঝলেন, খুবই সহজ বিষয়। তু মিনু শেষ শব্দটা ছিল তু মিনু। তো আমি এখন 24 নম্বরটা দেখছি। যেহেতু ক্লাস ছোট করতে চাই তাই আমরা দ্রুত পড়ে যাব এবং এখন থেকে তাজবিদের যে তাজবিদগুলো আমরা পড়বো আমি খুব সংক্ষেপে বলে যাব দ্রুত। গোলতা, গোলতায় গোলতা কোনটা? এই যে দেখুন, এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন, এখানে এই যে গোলহা, গোলহায়ের উপরে দুইটা ফোঁটা থাকলে ওটাকে বলে গোলতা। তো গোলতায় দম ফেলিলে হা হয়ে আরদি সাকিন হয়ে যায়, এটা একটা নিয়ম। গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরদি সাকিন হয়ে যায়, একে হায়ে সাকিনা কয়। আর জা ওয়াকফে মুজাওয়াজ, জা ওয়াকফে মুজাওয়াজ দম না ফেলে পড়ে যাওয়া ভালো, এটা একটা ওয়াকফা আমরা পেলাম। তো গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরদি সাকিন হয়ে যায়, কিভাবে হয় আমরা একটু দেখি। জিম জবর যা, যা লাগবে নুনের সাথে জান, নুনের উপর তাশদীদ, গুমনা করা ও আজিব, মিনার আছে যেখানে গুমনা হবে সেখানে, নুন জবর না, জান্না। এখন দেখুন শব্দের শেষে এদিকে ঝা ওয়াকফে মুজাওয়াজ দম না ফেলে পড়ে যাওয়া ভালো। আচ্ছা, আমরা এখানে এখন এটা এখন দম ফেলিবার জায়গা। তো জান, এবার নুন জবর না, না লাগবে। এখন যদি তা এর নিচে জের রয়েছে, তো জের আছে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়।
তো তায়ের উপরে যদি এখন আরবি সাকিন মানে মনে মনে ধরা সাকিন হয়, তাহলে না লাগবে তার সাথে নাত, এরকম হয়তো না। কিন্তু এখন ওই না লাগবে তার সাথে এরকম হবে না, না লাগবে হার সাথে, না জান্নাহ এরকম হবে। নিয়মটা কি, গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরবি সাকিন হয়ে যায়। এইটা হচ্ছে ওই পরে এই যে হুমা জাহ, হুমা জাহ, গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরবি সাকিন হয়ে যায়। খলিফা, খলিফা, ফা লাগবে হার সাথে ফাহ। এমনকি এই দেখেন দুই জবর আছে, দুই জবর আছে, তারপরেও এখানে আর ওই খলিফাতা এভাবে টানা গেল না, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। ওই নিয়মটা এখানে কাজ করলো না। খলিফা, গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরবি সাকিন হয়ে যায়। লুমাজাহ, সূরা হুমাজার মধ্যে রয়েছে লুমাজাহ। আবার গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরবি সাকিন হয়ে যায়, হা হয়ে তারপরে আরবি সাকিন হয়। শুধু একটাই অক্ষর, এটা হচ্ছে গোলতা, খেয়াল রাখতে হবে। হামিয়া, নারুন হামিয়া, ওখানে গোলতা রয়েছে, গোলতায়ে দম ফেলিলে হা হয়ে আরবি সাকিন হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা এই 24, 25 দুইটাই বুঝতে পারলেন। সর্বশেষ আমরা 26 এবং 27 দেখে আজকের ভিডিওটা শেষ করব। 26 নম্বরে আছে মাদে আসলিতে দম ফেলিলে এক আলিফ টানতে হয়, মানে দম ফেলিবার জায়গায় যদি মাদে আসলি পাওয়া যায় সেখানেও এক আলিফ টানতে হয়, ওখানে নিয়ম কোনো চেঞ্জ হয় না। 27 নম্বরে তিন তিন ছয়ফোঁটা ওয়াকফে মুআনাকা, দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো। এই ওয়াকফে মুআনাকা দেখুন কিভাবে হয়। লাম আলিফ জবর লা, র লাগবে এর সাথে, রয় বা জবর বা, লা রয় বা, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে জিমের উপরে 3 ফোঁটা আছে, পরে ফি হি, এখানে পরে আবার জিমের উপরে আবার 3 ফোঁটা, তো যেখানেই এই 3 ফোঁটা 3 ফোঁটা করে আসবে এটা হচ্ছে ওয়াকফে মুআনাকা। বেশ কিছু জায়গায় এমন আছে, কম আছে। তো লা রয়বা ফি, এখন আমরা যখন এখানে এই আয়াতটা যখন পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, সাধারণত আমরা এই ফি বলে দম ফেলি। কেউ যদি চাই যে সে এই লা রাইব বলে দম ফেলবে তো ফেলতে পারে, ফিহি হুদাল লিল মুত্তাকিন এভাবে তারপরে সে পড়ে যাবে। এখন লা রয়িব, রয়িব হচ্ছে কেন, র লাগবে ইয়ার সাথে, রয় ইয়া সাকিন ডাইনে জবর হারফিলিন, হারফিলিনের পরে যদি আরদি সাকিন হয়, আরদি সাকিন মানে যখন আমরা এই যে বায়ের এখানে যখন দম ফেলবো তখন বায়ের উপরে মনে মনে সাকিন হয়ে যাবে, জবর আছে দম ফেলালে আরদি সাকিন হয়ে যায়। তো আরদি সাকিন যদি হয়ে যায় তাহলে হারফিলিনের বামে যদি আরদি সাকিন হয়, দুই আলিফ টানতে হয়, একেই মাদে লিন কয়, মাদে লিন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে হবে লা রাইব। এই প্রথম 3 ফোঁটায় দম ফেলালেন, ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ে যাইবেন পরে এইভাবে, ফিহি এইখানে আর দম ফেলাইতে পারবে না, হি বলে ফি, এখানে আর দম ফেলানো যাবে না। তখন যে কোনো একটাই এক জায়গায় দম ফেলাতে হবে, হয় প্রথম 3 ফোঁটায় ফেলাইবেন বা দ্বিতীয় 3 ফোঁটায়, যে কোনো এক জায়গায় দম ফেলাতে হবে। তাহলে আমরা সাধারণত এটাই এভাবে পড়ি এখানে যে লা রাইবা ফিহ, লা রাইবা ফিহ, আর যদি আমরা দম ফেলাই এখানে লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়াকফে মুআনাকা। পরের শব্দটা হচ্ছে শিন জবর শা, জিম জবর জা, র জবর র, সাজা র, হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। তাহলে এখানে প্রথমটাই দম ফেরালে সাজা র হা, রসুলা, রসু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি। তো একসাথে যদি আমরা পড়ি তাহলে সাজা র হা, সাজা র হা রসুলা, দ্বিতীয় 3 ফোঁটায় দম ফেলালাম। আমরিং সালাম, আমরিং, রিং কেন, আমরা এই সালাম বলে দম ফেলাবো, তা র দুই যে রিন হয়তো গত ক্লাসে আমরা শিখেছি ইকফা। তো
র দুই যে ঋণ হতো, ঋণ না হয়ে নুন সাকিনের ইকফা, সিনে করছে ইকফা। এই যে দম ফেলিবার জায়গার পরের যে সিন রয়েছে আর উপরে দেখুন অনেশ্বর আছে চিহ্ন, অনেশ্বর আছে যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে। তো আমরিং সালাম, লামের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, মাদে আসলির পরে আরজি সাকিন, তিন আলিফ মাদে আরজি, সালাম, তিন তিন ছয় ফোঁটা, ওয়াকফে মুআনাকা, দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ছোট্ট এই ভিডিওটিতে হামজা সিফাতে শাদীদা, গোলতায়ে দম ফেলিবার নিয়ম, যা ওয়াকফে মুজাওয়াজ, মাদে আসলিতে দম ফেলিবার নিয়ম, মানে এক আলিফ টানতে হবে যেমন আছে তেমন। ২৭ নম্বরে দেখলাম তিন তিন ছয় ফোঁটা, ওয়াকফে মুআনাকা, দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো। আমরা সামনের দিনে ২৮ নম্বরটা দেখব। মা'আস-সালামা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।